পাহাড়ের বুকে গড়া এক শহর, প্রাসাদে মোড়ানো এক জাতি, যাদের ছিল ঐশ্বর্য, গৌরব আর শক্তি, কিন্তু ছিল না তাদের বিনয়, ছিল না তাদের ঈমান। আল্লাহ পাঠালেন তাদের মাঝে ঈমান শক্ত করার জন্য একজন নবী, আর দিলেন এক অলৌকিক চিহ্ন। অহংকারে অন্ধ হয়ে তারা সেই অলৌকিক চিহ্নকেই হত্যা করে ফেলল। আর ঠিক তখনই শুরু হলো ধ্বংসের দিন গণনা। এই গল্প শুধু ইতিহাস নয়, এ এক সতর্কতা প্রতিটি যুগের জন্য। আসন ফিরে চলেই সামুদ জাতির সেই ভয়াল পরিণতির পথে। হজরত সালেহ আলাইহিসসালাম সামুদ জাতির জন্য পয়গম্বর নিয়োজিত হয়েছিলেন। তার জাতি মদিনা ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে বসবাস করত। হুদ আলাইহিসসালামের উম্মত আদ জাতি যখন আল্লাহ তাআলার গজবে পড়ে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল, তখন হুদ আলাইহিসসালাম এবং তার অনুসারী মুমিনগণ আল্লাহর অশেষ রহমতে রক্ষা পেয়েছিলেন। তারাই পরবর্তীকালে সামুদ জাতি হিসেবে পরিচিত হয়েছেন। আদ জাতির ধ্বংসের গল্পের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখেও আসতে পারেন। সামুদ জাতি পার্থিব সভ্যতায় বেশ উন্নত ও প্রগতিশীল ছিল। তারা ওয়াদিল কুরা নামক এলাকায় পাহাড় পর্বতের ভিতরে, উপরে ও সমতল ভূমিতে সুরম্য প্রাসাদ নির্মাণ করত। কালের বিবর্তনে যখন সামুদ জাতি এক আল্লাহর এবাদত বন্দেগী ত্যাগ করে মূর্তি পূজায় লিপ্ত হলো, তখন সালেহ আলাইহিসসালাম তাদের মাঝেই জন্মগ্রহণ করলেন এবং তাদের জন্য নবী রূপে মনোনীত হলেন। সামুদ বংশীয় লোকজন অনেক আরামে থেকেও আল্লাহ তাআলাকে বিশ্বাস করত না। অসহায় দরিদ্রদের উপর অনেক অত্যাচার করত, তাদেরকে গোচরণ ভূমি ও জলকূপ হতে বঞ্চিত করত। সালেহ আলাইহিসসালাম সামুদ জাতির লোকদের বলেছিলেন, হে আমার উম্মত, তোমরা এক আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। তিনি আমাদেরকে মাটি থেকে পয়দা করেছেন, ধন দৌলত রিজিক দিয়েছেন। আল্লাহকে ছাড়া অন্য কারো পূজা করা মহাপাপ। অতএব তোমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ অসীম দয়ালু, তিনি নিশ্চয়ই তোমাদের প্রার্থনা কবুল করে ক্ষমা করে দিবেন। কিন্তু সালেহ আলাইহিসসালামের কোনো কথাই মানল না তারা। বরঞ্চ একদিন তারা সালেহ আলাইহিসসালামকে বললেন, আপনি যদি এই পাহাড়ের পাথর হতে একটি উট বের করে দেখাতে পারেন, তবে আমরা ঈমান আনব। হযরত সালেহ আলাইহিসসালাম তাদের ঈমানের প্রতি ভীষণ অনুরাগী ছিল। তিনি এই প্রস্তাবকে বিশেষ একটি সুযোগ মনে করে আল্লাহর কাছে সামুদ জাতির আশা পূরণের জন্য দোয়া করলেন এবং তাদের ফরমায়েশ মতো পাহাড়ের ভিতর থেকে একটি উট বের করার জন্য প্রার্থনা করলেন। আল্লাহ সালেহ আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। তখনই পাহাড়ের একটি পাথরে ভীষণ কম্পন হলো ও তা ফেটে একটি বিশাল আকারে গর্ভবতী উট বের হলো। কিছুদিন পরই উষ্ট্রি একটি বাচ্চা দিল। দুষ্ট কাফের লোকেরা শুধু মৌখিক ওয়াদা করেছিল, মূলত তারা ছিল মুনাফিক। তাই তারা তাদের স্বীকারোক্তি হতে ফিরে গেল। তারা ভেবেছিল সালেহ আলাইহিসসালাম পাহাড় থেকে উট বের করে আনতে পারবে না, ফলে তাদেরকে ঈমানও আনতে হবে না। সামুদ জাতির শত অন্যায় আল্লাহ তাআলা সহ্য করলেন। তিনি অশেষ ধৈর্য সহকারে তাদেরকে আবারও সুযোগ দিলেন। উষ্ট্রি ছিল অনেক বড়, তাই অনেক বেশি বেশি খেতে পারত। মাঠের সমস্ত ঘাস ও কূপের সমস্ত পানি সে একাই খেয়ে ফেলত। দেশের পশুপাল এই উটটিকে দেখলেই ভয়ে ছুটে ফালাতো। তাই দেশবাসী উটটিকে নিয়ে অত্যন্ত চিন্তিত ও অস্থির হয়ে পড়ল। হযরত সালেহ আলাইহিসসালাম তাদেরকে সতর্ক করে দিলেন যে, এই উটটি তোমাদের জীবন মৃত্যুর পরীক্ষার বস্তু, কাজেই এর কোনো অনিষ্ট করবে না, তাহলে আল্লাহর গজব নেমে আসবে এবং তোমরা ধ্বংস হয়ে যাবে। সালেহ আলাইহিসসালাম তাদেরকে একটা সুপরামর্শ দিলেন যে, আল্লাহর উট একদিন মাঠে চড়ে বেড়াবে, ঘাস খাবে ও কূপের পানি পান করবে। সেদিন তোমাদের পশুপাল গৃহে আটক থাকবে, আর একদিন তোমাদের পশুপাল মাঠে চড়ে বেড়াবে ও পানি পান করবে। এভাবেই আল্লাহর উট ও তোমাদের পশু পাখি পালাক্রমে একদিন মুক্ত থাকবে ও একদিন আটক থাকবে। কেউ আল্লাহর কাছ হতে জোর করে বা অতি আবদার করে কিছু চেয়ে নিলে শত কষ্ট হলেও সে ওয়াদা পূরণ করতে হয়। আর সামুদ জাতি তো আল্লাহর কাছ থেকে এই উটকে চেয়েই নিয়েছিল, তাই উট সংক্রান্ত সকল ক্লেশ তাদের মেনে নেওয়া উচিত ছিল। সালেহ আলাইহিসসালাম লূত আলাইহিসসালামের জাতির ধ্বংসের কাহিনী বলেও সামুদ জাতিকে সতর্ক করলেন, তাও তারা কোনো কথাই গ্রাহ্য করল না। তারা সালেহ আলাইহিসসালামকে বলল, তুমি তো আমাদের মতোই সাধারণ মানুষ, তোমার উপর কোনো ওহী নাজিল হয়নি, নিজেকে বড় প্রমাণ করার জন্য এসব করছো। তারা অসৎ পথ অবলম্বন করল। আল্লাহর রাসূল সালেহ আলাইহিসসালামের কোনো কথাই মানল না, কোনো কথাই শুনল না। একদিন বাচ্চা সহ উটটিকে জবে করে খেয়ে ফেলল। তারপর সালেহ আলাইহিসসালামকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে লাগলো। সামুদ জাতির সর্দার সালেহ আলাইহিসসালামকে বললেন, তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হয়ে থাকো, তবে আমাদেরকে যে আযাবের ভয় দেখাও তা একবার করে দেখাও তো। সালেহ আলাইহিসসালাম বললেন, তোমরা মাত্র 3 দিন নিজ গৃহে ভোগ বিলাস করে নাও, তারপরই আযাব পতিত হবে, এর ব্যতিক্রম হবে না।
নির্দিষ্ট দিনে আল্লাহর গজব এলো। ভীষণ ভূমিকম্পে এসে তাদের সব কাফেরদের ধ্বংস করে দিল। তারা পালাবার সুযোগ ও সামর্থ্য পেল না। সামুদ জাতির অভিশপ্ত লোকেরা নিজ নিজ গড়ে মরা অবস্থায় পড়ে রইল। মুহূর্তেই সারা দেশ নীরব নিস্তব্ধ হয়ে গেল। শুধুমাত্র যারা আল্লাহর ভয় ভীতিতে ছিল ও ঈমান অবলম্বন করেছিল তারাই রক্ষা পেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুক অভিযানে যখন সামুদ জাতির হেজর অঞ্চল দিয়ে অতিক্রম করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ সঙ্গীদের বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন যে ওই এলাকার নির্দিষ্ট একটি কূপ ছাড়া অন্য কূপের পানি যেন কেউ ব্যবহার না করে। ভুলে এক সাহাবী ওখানকার একটি কূপের পানি দিয়ে রুটি বানাবার আটা তৈরি করলে তা সব ফেলে দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, সে এলাকার মধ্যে দিয়ে যাবার সময় সবাই যেন ভীত সম্ভ্রস্ত অবস্থায় কেঁদে কেঁদে দ্রুত বেগে এলাকাটি ত্যাগ করে। সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে, কিন্তু তাদের শিক্ষা এখনো বেঁচে আছে। আল্লাহর নিদর্শনকে যারা অস্বীকার করে, দয়াকে যারা দুর্বলতা ভাবে, তাদের জন্য রয়েছে কেবল ভয়ঙ্কর পরিণতি। আর যারা সত্যকে গ্রহণ করে, বিনয় ও ঈমানে মাথা নত করে, তাদের জন্য রহমত, শান্তি আর চিরন্তন মুক্তি। তুমি কোন পথে হাঁটছ, সামুদের পথ নাকি সিরাতের পথে? আমাদের সঙ্গেই থাকো, ইতিহাসের আয়নায় ফিরে দেখো সেই সব সত্য কাহিনী, কারণ এটা শুধু গল্প নয়, এই গল্প তোমার আমার জেগে ওঠার ডাক। সাবস্ক্রাইব করো সিরাতের পথে। আগামী কন্টেন্টে তোমার জন্য অপেক্ষা করছে আরও হৃদয় কাঁপানো সত্য।